আপনি লক্ষ্য করে দেখবেন ছোট থেকে বড়দের গ্যাসের সমস্যাটা এতটাই বেড়ে গেছে না, সে বলার নেই। আমরা যে খাবারগুলো খাই না, সেই খাবারগুলোকে ভালো করে চিবিয়ে খাই না, যার কারণ গ্যাসের সমস্যা হয়ে দাঁড়ায়। এই যে খাবারগুলো আমরা খাবো, সেই খাবারগুলোকে যদি খুব পরিমাণে ভালো করে যদি চিবিয়ে খাওয়া হয়, সেই খাবারগুলো যদি লালা রসের সাথে মিশে যায়, গ্যাসের সমস্যাটা অনেকটা মুক্তি পেতে পারি। একটা হচ্ছে আমরা না খেতে খুব ভালোবাসি, কিন্তু খাবো ৩ বারই খাবো, কিন্তু কোনো ছোট মিল নেবো না। একটা ভুল হয়ে যায়, যার জন্য গ্যাসের কারণ হয়। ৩টে তো বড় মিল খাবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো অবশ্যই আছে। তার সাথে আমাদের ২টো ছোট মিল রাখলে ভালো। কারণ ছোট মিলকে এড়িয়ে চলা উচিত নয়। ছোট মিল খাবারের মধ্যে রাখলে দেখবেন অনেকটা গ্যাসের সমস্যাটা মিটে যায়। আর একটা হচ্ছে, আমরা যত কথা বলবো না কেন, খাওয়ার সময়ই কথা বলবো। কারণ খাওয়ার সময় আমাদের কথা না বললে হয় না। আর এটা যদি এড়িয়ে চলা হয়, গ্যাসের সমস্যাটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। একটা বড় কারণ হচ্ছে কার্বোনেটেড পানীয়। রাস্তার ধারে যত পানীয়র দোকান আছে, এগুলো যদি পুরোপুরি খাওয়া বন্ধ করা যায়, অনেকটা গ্যাসের সমস্যাটা কমে যায়। এই পানীয়ের মধ্যে কি আছে বলুন তো? শুধু চিনি থাকে, সোডা থাকে। কারণ হচ্ছে গ্যাস। আবার লাস্টে ধূমপান যদি এড়িয়ে চলা যায়, গ্যাসের সমস্যাটা মুক্তি পাওয়া যায়। আমরা যে খাবারগুলো খাবো, সেই খাবারের মধ্যে যদি হাই ফাইবার যুক্ত খাবার থাকে, আর বলার দরকার নেই, গ্যাসের সমস্যাটা অটোমেটিক ভাবে কমতে থাকবে। মশলাযুক্ত, তেলযুক্ত খাবার তো এড়িয়ে চললে খুব ভালো হয়। এইসব যদি অনেকটা মেনটেন করা হয়, গ্যাসের সমস্যা থেকে অনেকটা আমরা মুক্তি পেতে পারি।